অ্যারাবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক, ইউটিউব বন্ধুরা সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রতিদিনের যে কাজগুলো হওয়া উচিত সেটি হলো অনুবাদ শিক্ষা। আমাদের মাতৃভাষা বাংলা, অতএব বাংলাকে কেন্দ্র করে আমরা আরবি যদি শিখি তাহলে সেটাই আমাদের জন্য আরবি বলার ক্ষেত্রে এক ধাপ আমরা এগিয়ে যাব। তো সেরকম একটি অনুবাদ আজকে আমরা শিখব, সেটি হলো রহিমের পিতা দণ্ডায়মান। জি, রহিমের পিতা দণ্ডায়মান। তাহলে এখানে আমরা কিন্তু রহিমের পিতা দণ্ডায়মান, এটা বাক্যের দুটি অংশ হয়। একটি হলো সাবজেক্ট, অপরটি হলো প্রেডিকেট। আরবিতে সেটাকে আমরা কি বলবো? মুক্তাদা খবর। জি, মুক্তাদা এবং খবর। মাশাআল্লাহ, মুক্তাদা এবং খবর। আচ্ছা, তাহলে আমরা এই রহিমের পিতা দণ্ডায়মান, এটার ইংরেজি অনুবাদটা কি হতে পারে? রহিমস ফাদার ইজ স্ট্যান্ডিং। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রহিমস ফাদার ইজ স্ট্যান্ডিং। আরেকটি অনুবাদ করা যায় অফ দিয়ে। রহিমের পিতা, দুটি শব্দের মাঝখানে যখন র থাকে তখন কিন্তু আমরা এখানে অফ ব্যবহার করতে পারি। তাহলে দ্য ফাদার অফ রহিম, দ্য ফাদার অফ রহিম ইজ স্ট্যান্ডিং। জি, এটি দুটি অনুবাদ। ইংরেজিতে আমরা দুটি অনুবাদ করলাম, কিন্তু আরবিতে আমাদের ব্যাপকতা, এত ব্যাপকতা রয়েছে যে আপনারা দেখেছেন, আমি একটি ভিডিওকে, একটি অনুবাদকে 5 প্রকারে, 7 প্রকারে, এমনকি 9 প্রকারে পর্যন্ত করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। আমি আমার সামর্থ্য সবগুলো উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের এই অনুবাদের আমরা 4টি অনুবাদ আমরা নির্ধারণ করেছি। দেখি আমরা 4টি অনুবাদকে ছাত্র সমাজের কাছে, শিক্ষক সমাজের কাছে আমরা পরিবেশন করব এবং তা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জি, প্রথম অনুবাদটি হলো রহিমন কাইমন আবুহু। রহিমন কাইমন আবুহু। এবারে কিন্তু রহিম, প্রথমত বুঝতে পারছিলাম কি রহিম দণ্ডায়মান, কিন্তু যখন আমি আবুহু দিলাম তখন কিন্তু রহিম দণ্ডায়মান আর থাকলো না, রহিমের পিতা দণ্ডায়মান হলো। অর্থাৎ এখানে কাইমন শিবা ফেলের ফাইল কিন্তু হলো আবুহু। হ্যাঁ, রহিম কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? তারকিবটা কি হবে দেখি, তারকিবটা করে দাও। রহিম মুক্তাদা, কাইমন শিবু ফেল, আর আবু মুজাফ হু মুজাফ মিলে কাইমন শিবু ফেলের ফাইল হয়েছে। শিবু ফেল এবং ফাইল মিলে রহিম মুক্তাদা শিবু জুমলা হয়ে, শিবা ফেল এবং ফাইল মিলে কিন্তু শিবু জুমলা হয়। হ্যাঁ, শিবু জুমলা হয়ে রহিমন মুক্তাদায়ের খবর মিলে জুমলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সুবহানাল্লাহ। তো এখন 2 নম্বর অনুবাদ হলো যে রহিমন কাইমুল আবি। এখানে আমরা লক্ষণীয় বিষয় যে শিবাফেল আর আবুহু তার আমরা ফাইল ধরেছি। আসলে কিন্তু শিবাফেল তার ফাইলের প্রতি কিন্তু ইজাফত হয়ে যায়। সেই ইজাফতের নামটা কি হয়? ইজাফতুন লাফজি। আবার শিবাফেল তার মাফুলে বিহির প্রতি ইজাফত হয়, সেটি ইজাফতে লাফজি হয়ে যায়। তো আমরা কিন্তু এখানে তাহলে এটি শিবাফেল আছে। শিবাফেল অর্থ হলো যে ইসম ফাইলের শব্দ, ইসম মাফুলের শব্দ, ইসম তাবদিলের শব্দ, এগুলো কিন্তু জি সিফাতের শব্দ। তো এগুলো যখন তার শিবাফেল যখন তার ফাইলের প্রতি ইজাফত হবে তখন সে ইজাফতে লাফজি হয়ে যাবে। তাহলে আমাদের অনুবাদটা কি? তো এখানে আরেকটি বিষয়, তাহলে আবরের সাথে আমরা কিন্তু আলিফ লাম নিয়েছি। এটা কেন নিলাম? আলিফ লাম নেওয়ার উদ্দেশ্য হলো যে এই যে হুটা আছে, সেই হু এর পরিবর্তে আমরা কিন্তু আবুন মুজাফের সাথে আলিফ লাম নিয়েছি। আর এইটি আরবি ব্যাকরণের ব্যাপক ব্যবহার রয়েছে, বিশেষ করে মাবাদিউল আরাবিয়া ইসম ফাইলের ব্যবহার অধ্যায়ে এইটি কিন্তু ইসম ফাইল, ইসম মাফুল অধ্যায়ও আছে। ইসম মাফুলের ব্যবহার অধ্যায় আমরা এটা দেখেছি। জি, অতএব আমরা কিন্তু আবরের সাথে আলিফ লাম যুক্ত করতে পারি। এখন তারকিবটা কি দেখি? তারকিব বলো, হাফসা তারকিব বলো। রহিমন এখানে মুক্তাদা ধরতে হবে। জি। কাইমন মুজাফ। জি। আর আবি হলো মুজাফিলাই। মুজাফিলাই মিলে মুক্তাদা এর খবর। জি, এই রহিমন মুক্তাদা এর খবর। মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে এখন আমরা এইটি 2টি অনুবাদ আমরা সম্পন্ন করলাম এবং তারকিবে সম্পন্ন করলাম। এখন 3 নম্বর অনুবাদ রহিমন আবুহু কাইমন। এখানে 3 নম্বর অনুবাদের আমরা আসলে কয়টি তারকিব করে দিতে পারি? 2টি তারকিব করতে পারি। 1 নম্বর তারকিব আমি আগে লিখছি রহিমন আবুহু কাইমন। জি, আমি এটা ভিন্ন করে লিখলাম এই জন্য যেহেতু এটি বোঝার একটি বিষয় রয়েছে। জি, এর প্রথম অনুবাদ তারকিবটা তুমি হাফসা থেকে করার চেষ্টা করো। রহিমন আবুহু কাইমন। রহিমন মুক্তাদা এখানে রেখে দিলাম। জি। আবু মুজাফ হু মুজাফিলাই মিলাই এখানে আবার মুক্তাদা ধরলাম। জি।
কয় মন এই মুক্তাদা এর খবর, খবর। মুক্তাদা খবর মিলে জি রহিমন মুক্তাদা এর খবর। খবর। মাশাআল্লাহ। তো আমরা কিন্তু এই রহিমকে যদি সাইলেন্ট করে দিই, তাহলে কিন্তু আবুহু কয়মন তাহার পিতা তার নাম, এটা কিন্তু একটা বাক্য হয়ে গেছে। অতএব অতএব আবুহু কয়মন আবু মোজাফ হু মোজাফ ফেলে মিলে মুক্তাদা, মুক্তাদা। কয়মন হলো খবর। মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আমরা এই যে রহিমন মুক্তাদা ধরেছিলাম সেই মুক্তাদায়ের খবর করলাম। এটা একটি তারকিব। প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা ভালো করে আপনাদের খেয়াল করা উচিত, যে এটা ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর, এটি 1 নম্বর ছিল। এখন 2 নম্বর তারকিব, সেটি হলো এই রহিমনটা আমরা কি ধরবো? হাফসা দেখি বলো। রহিমন মুবাদ্দাল মিনহু জি আবু মুজাফ হু মুজাফ ফেলে মিলে বদল, বদল মুবাদ্দাল মিনহু মিলে মুক্তাদা। আচ্ছা, এই বদলটা এটা কোন ধরনের বদল হলো? বদল ইস্তেমাল। বদল ইস্তেমাল কেন হয়েছে? কারণ কিভাবে বুঝবো বদল ইস্তেমাল হইলো, কেন হলো? মানে রহিমের পিতা রহিমের সাথে পিতার সংযুক্ত সম্পর্ক। জি, রহিমের সাথে পিতার সম্পর্ক। এই যে আমরা দেখেন, এইটা আমি সহযোগী হিসেবে এই অনুবাদটা দাঁড় করাচ্ছি। আবু রহিমের পিতা, এই রহিমের পিতা, এই রহিমের সাথে পিতা যখন সম্পর্ক হয় তখন সেটাকে আরবিতে বাদলুল ইস্তেমাল বলা হয়। তাহলে আমরা এটা রহিমনটা মুবাদ্দাল মিনহু ধরবো, আর আবুটা ধরবো হলো বাদলুল ইস্তেমাল। আমি তারকিবটি করে দিচ্ছি। মুবাদ্দাল মিনহু এটি হলো বাদলুল ইস্তেমাল। মুবাদ্দাল মিনহু এবং বাদল মিলে মুক্তাদা। জি মুক্তাদা। মাশাআল্লাহ। এই আজকের যে কয়েকটি তারকিব রয়েছে সেই কয়েকটি তারকিবের মধ্যে এই তারকিবটি হলো এক্সিলেন্ট। এটি একটা চমৎকার। জি, সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি একটু মনোযোগ দেন তাহলে এই তারকিবটা হবে সবচেয়ে সুন্দর এবং খুব ভালো। তাহলে হ্যাঁ, মুক্তাদা আর কয়মনটা হলো খবর। মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ। ওকে, এখন আমরা আসবো হলো 4 নম্বরে। যে কয়েকটি অনুবাদ আমরা এখানে পেশ করেছি সবচেয়ে সহজ অনুবাদটি হলো 4 নম্বর অনুবাদ। এটি কিন্তু আমরা প্রথমে রাখতে পারতাম যে রহিমের পিতা আবু রহিমের কয়মন, ঠিক আছে না? আবু রহিমের কয়মন। জি, তাহলে এখন এটি তারকিবটা কি হবে দেখি বল। আবু মুজাফ রহিমের মুজাফিলাই, জি মুজাফিলাই মিলে মুক্তাদা কয়মন এর মুক্তাদা এর খবর। জি, এখন মুক্তাদা খবর নিয়ে জুমলাতুন ইসমিয়াতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, চমৎকার। এখানে এই বার সাথে যে ওয়া হলো, আসলে বার সাথে যে ওয়াটা হলো, এটা কেন হলো হাফসা, তুমি কি মনে পড়ে যে এই যে বার সাথে যে ওয়াটা হয়েছে? এই যে এখানে পেশ। জি, সেবা ফেলের এটি হলো ফাইল। ফাইল কি হয়ে থাকে? পেশের অবস্থায় ওয়াও হয়। এটা কিসের এরাব? এটা আপন শব্দটা আবন, আখন, হামন, হানন, ফামনজু, এগুলো কি? এগুলো হলো সবথেকে বড় আসমায়ে সিতাতুল মুকাব্বারা। জি, আসমাউ সিতাতুল মুকাব্বারা এগুলোকে সবথেকে বড় ইসম ধরা হয়, বড় ইসম বলা হয়, যে সেজন্য এর নাম রাখা হয়েছে আসমাউ সিতাতুল মুকাব্বারা। আচ্ছা, সেই পেশের অবস্থায় এটা কিন্তু ওয়াও হয়েছে, পেশের অবস্থায় ওয়াও হয়েছে। এবং এটা সকল অবস্থায়, হ্যাঁ, এখানে পেশের অবস্থায় ওয়াও হয়েছে। কি জন্য পেশে? এটি সেবাফেল, এটি তার ফাইল, কিন্তু ফাইল পেশ হয়, পেশের অবস্থা ওয়া হয়েছে। এখানে কি এর কিসের অবস্থায় ওয়া হলো? আমরা সেটা দেখে দিলাম যে এইটি মুক্তাদা ধরেছি, মুক্তাদা পেশ হয়, পেশের অবস্থায় এখানে ওয়া হয়েছে। আচ্ছা, ওকে। আর এখানেও কিন্তু আমাদের আবু রহিমেন, আবু মোজাফ, এটা মোজাফ মিলে কিন্তু মুক্তাদা হয়, মুক্তাদা পেশ হয়, পেশের অবস্থায় কিন্তু ওয়া হয়েছে। আমার মনে হয় আমরা এই রহিমের পিতা দণ্ডায়মান এই অনুবাদের এত সুন্দর, এত পর্যালোচনামূলক একটি আলোচনা জাতির সামনে, শিক্ষক সমাজের, ছাত্র সমাজ তথা শিক্ষক সমাজের সামনে পেশ করার সুযোগ পাওয়ায় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং সবার কাছে দোয়া চেয়ে আমার দ্বিতীয় কন্যা মোসাম্মদ হাফসা খাতুন, তাকে নিয়ে আমি তো তাকে প্রাইভেটলি ভালো করে শেখানোর চেষ্টা করি। এই শিক্ষা শুধু এই আমার কন্যাদের ভেতরে আমি সীমিত না রেখে গোটা মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে আমার এই উপস্থাপনা, এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমার এই কাজটা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি করে থাকি। মহান আল্লাহ তাআলা আমার এই ক্ষুদ্র প্রয়াসটুকু কবুল করুন এবং আমাদের উদ্দেশ্যে আপনাদের থেকে দোয়া চেয়ে এবং সবার উদ্দেশ্যে দোয়া করে আমি আমার ভিডিও আজকে মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।